তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনার উপর আমি কোরআন নাযিল করেছি, আপনি কোরআনের কারণে বিপদে পড়ে যাবেন, মামলা খাবেন, ফাঁসির মঞ্চে যাবেন, ক্লেশে পড়ে যাবেন, অভাবে পড়বেন, অভাবগ্রস্ত হবেন, নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত হবেন। এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। কোরআন নাযিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। তার দ্বারা বোঝা যায় ভাগ্যের পরিবর্তন করতে হলে কোরআনের দরকার আছে না নাই। বাস্তবতা হলো আমার দেশে যুবক যুবতীরা, অভাবগ্রস্ত লোকেরা ভাগ্যের পরিবর্তন করার জন্য আংটিওয়ালার কাছে যায়। কার কাছে যায়? আপনাদের মনোযোগ আছে? কার কাছে যায়? আমাদের বাংলাদেশে ভাগ্য পরিবর্তন করার আংটি বেচা কিনা হয় কি হয় না? হ্যাঁ, বসুন্ধরা মার্কেট সাজায়া দোকান দিছে, লিটন দেওয়ানের তাবিজ একটা যদি ব্যবহার করেন, 1 টাকা যদি থাকে লাখপতি কোটিপতি হয়ে যাবেন। কোনো ছেলে, কোনো যুবক কোনো মেয়েরে পছন্দ করছে, এখনো বিয়ে করতে পারে না, মায়ার পিছে পিছে ঘুরে। আংটি দিলে, গোলাপ ফুল পরায়া দিলে মায়া নাকি ভাগ্যা তার কাছে চলে আসবে। ও কলিজার যুবক, তোর মাথায় এটা কেন ঢুকে না? তাবিজ তোমার দিয়া যদি সুন্দরী নারীদেরকে পাগল করে বিয়া করা যেত, বাংলাদেশের কবিরাজগুলা সব নায়িকারে বিয়া করত, তোর বাগে একটাও থাকতো না। আংটি দিয়া যদি ভাগ্যের পরিবর্তন করা যেত, তাইলে ইলন মাস্ক পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হতো না, সবচেয়ে বড় ধনী হইতো আংটিওয়ালায়। কিন্তু আংটিওয়ালায় নিজের ভাগ্যের পরিবর্তন নিজের আংটি দিয়া করতে পারে না। এটার দ্বারা বোঝা যায় এটা ধোঁকাবাজি, এটা মরিচিকা, এটার পেছনে দৌড়ায় লাভ নাই। নিজের ভাগ্যের যদি পরিবর্তন করতে চাও, আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই পৃথিবীতে যাদের কাছে কোরআন নাই, তারা পারিবারিকভাবে ব্যক্তি জীবনে শান্তিতে নেই, ভিতরেও শান্তি নেই। কিন্তু যাদের কাছে কোরআন আছে, খবর নিয়ে দেখেন ভিতরে বাইরে তাদের শান্তি আছে না নাই? আমেরিকার ইউনিভার্সিটি, জাতীয় ইউনিভার্সিটি যেটা আমেরিকান, তাদের 17 জন প্রফেসর মনোবিজ্ঞানী পৃথিবীর মানুষের উপর একটা গবেষণা করলেন যে পৃথিবীতে কারা সবচেয়ে বেশি সুখী। তারা প্রায় 3.5 বছর এটার উপরে গবেষণা করলেন। কয় বছর? 3.5 বছরের গবেষণার রেজাল্টে তারা বললেন, এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে, তাদের মধ্যে খ্রিস্টান এবং ইহুদিদের কাছে সম্পদ বেশি আছে ঠিক, কিন্তু পৃথিবীতে সবচেয়ে সুখী জাতি হলো মুসলিম জাতি। সুবহানাল্লাহ। বাইজে কই না? কোন জাতি? আচ্ছা, তারা বললেন কারণ হিসাবে যেই জিনিসটা তারা দেখালেন, তারা বললেন মুসলমানেরা সবচেয়ে বেশি সুখী জাতি হওয়ার জন্য সম্পদ কাজ করে নাই, শিক্ষা চিকিৎসা কাজ করে নাই। তো কাজটা করছে কি? তারা বললেন একমাত্র পৃথিবীতে মুসলিম জাতি ছাড়া বাকি যত জাতি আছে, যখন বিপদে পড়ে ডিপ্রেশনে পড়ে যায়, হয় আত্মহত্যা করে, না হয় মদ খায়, না হয় নেশা করে, না হয় গাঁজা টানে। যারা বিধর্মী তাদের সবচেয়ে বড় ঔষধ হলো ডিপ্রেশনে গেলেই মদের বারে যে মদ টানে, মদ খায়। কিন্তু মুসলমানেরা সুখী হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যত বড় বিপদ তাদের উপরে আসে, আকাশের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে ভালোর জন্যই করেছেন, এটা বলার কারণেই মুসলমানেরা সুখী। আল্লাহু আকবার বলেন। এ কথা সত্য না মিথ্যা? সত্য। আমাদের উপরে যত বড় বিপদ আসে আমরা কি বলি? আপনারা বলেন না কি বলি?
ছেলেটা মরে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, মেয়েটা মরে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, আব্বা মরে গেছে, আম্মা মরে গেছে, আমি অ্যাক্সিডেন্ট করে হাত হারাইছি, পা হারাইছি। আকাশের দিকে তাকায় বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে আমার ভালোর জন্যই করেছেন। তারা বলেছেন এই একটা মাত্র শব্দ আলহামদুলিল্লাহ, আকাশ সমান যদি কারো কপালে দুঃখ থাকে, কলিজায় কষ্ট থাকে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে সব কষ্ট দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, তারা আরেকটা চমৎকার কথা বললেন। তারা বললেন এই গবেষণার পরে আমাদেরকে বিভিন্ন জাতিরা গালাগালি করবে। তারা কিন্তু মুসলিম কেউ ছিল না এই গবেষণার ভিতরে। তারা বলেছেন মুসলমানরা যে সুখী তাদের চেহারা দেখলেই বুঝবেন। সুবহানাল্লাহ, আসেন কি দেখলে বুঝবেন? আচ্ছা, আমি কোনো ধর্মকে ছোট করি না, এটা আমার অভ্যাসে নেই। এই বাংলাদেশে যত বক্তারা বিধর্মীদের অধিকার নিয়ে কথা বলেছে তাদের ভিতরে আমিও প্রথম কাতারে আছি, আপনারা জানেন। কিন্তু আপনি বলেন তো আপনার বয়স কত? 71। আপনাদের কি মনোযোগ আছে? আচ্ছা, আমার সভাপতি সাহেবের বয়স কত? একটু জোরে বলেন। 71 বছর নাকি? আচ্ছা, ওনার চেহারাটার দিকে একটু তাকান তো। আমি বলি নাই, ওই মনোবিজ্ঞানীরা বলেছেন মুসলিম জাতি যে সুখী তাদের চেহারা দেখলে বুঝবা। কেন বুঝবা? আচ্ছা, ওনার বয়স 71, চেহারার মধ্যে একটা নূর আছে না? দেখলে মায়া লাগে কি লাগে না? উনি মুচকি হাসি দিলে সুন্দর লাগে কি লাগে না? সেম বয়সের অন্য ধর্মের একটা লোক আইনা ওনার পাশে বসান্ত, চেহারাটা কেমন লাগে? মনে মনে বললেন না মোল্লা ভাই অন্য ধর্মকে আঘাত করেছে, এটাই বাস্তবতা। 71-এর ভিন্ন ধর্মের একটা লোক এখানে আইনা বসায় দেখেন, চেহারার মধ্যে কোনো নূর পাবেন না, মায়া পাবেন না, কারণ তাদের চেহারায় নূর নাই। কিন্তু মোমেনদের চেহারার মধ্যে ইমানের নূর আছে না নাই? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা আইনি নূরা বাসারি নূরা। বিশ্বনবী দোয়া করছেন তাহতা নূরা ফাওকা নূরা। আমার ভাইয়েরা, বিশ্বনবী দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের কলিজার মধ্যে নূর দাও, কলবে নূর দাও, চেহারায় নূর দাও, চোখে নূর দাও, জিহ্বায় নূর দাও, ডাইনে দাও, বামে দাও, আমার উম্মতের চতুর্দিক দিয়ে নূর দিয়ে ভর্তি করে দাও। বিশ্বনবীর দোয়া মোমেনদের মধ্যে আছে না নাই? ভাগ্যের পরিবর্তনের জন্য তাবিজ তোমার দিয়ে লাভ হবে না, ভাগ্যের পরিবর্তনের জন্য আংটি দিয়েও লাভ হবে না। ভাগ্যের যদি পরিবর্তন করতে চান কি লাগবে? আরো জোরে বলেন। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। এই কথাটাই বলা হচ্ছে তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনার উপরে কোরআন নাজিল করেছে, আপনি অপদস্থ হবেন, ক্লেশে পড়বেন, অভাবগ্রস্ত হবেন, এই জন্য করি নাই। বরং আপনার নিরাপত্তা সহকারে সকল ভাগ্যের পরিবর্তন করতে হলে কোরআনের আইনের দরকার আছে না নাই? আমি খুব লম্বা আলোচনা করি না, এটা আমি পারি না, আমার গায়ে শক্তিতে দেয় না। কারণ আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দয়ীফা, আমি মানুষ বানাইছি দুর্বল করে, তো আমি সবল হব কেমনে? আচ্ছা বলেন তো, মানুষ যে দুর্বল এটা সত্য না মিথ্যা? এত বড় বিশাল দেহের অধিকারী 5 বার বাথরুমে গেলে 6 বারের সময় আর শেষ। 103 ডিগ্রি জ্বর উঠলে শোয়ার থেকে উঠতে পারে না। দেহ যত বড়, জ্বরের ঠেলায় কাঁপুনিও তত। কথা কন না কেন? তাহলে মানুষ কি সবল না দুর্বল? তা আমিও সেই দুর্বলের ভিতরে আছি, আমার সভাপতিও আছে। আমি লম্বা কথা বলবো না, কয়েকটা ব্যাপার আপনাকে আমি শেয়ার করব। আচ্ছা বলেন তো, ভাগ্যের পরিবর্তন করতে হলে আংটি দরকার নাকি আল্লাহর কোরআন দরকার? কিন্তু আমরা কার কাছে যাই? আমি আপনাকে এই বাংলাদেশের হাজার হাজার ঘরের দরজার মধ্যে মাটির ওই যে ঢাকনা, এটা কি হরা, কি হরার মধ্যে তাবিজ অঙ্কন কইরা দরজার মধ্যে লাগায় রাখছে। ব্যবসা প্রতিষ্ঠানের দরজার মধ্যে মাটির হরার মধ্যে তাবিজ লেখা ঝুলাইয়া রাখছে। হাজার হাজার মুসলমান বাংলাদেশে আছে না নাই? তা আপনার কি মনে হয়েছে আপনি
আপনি নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, জিকির নাই, পর্দা নাই, ইসলাম নাই, কোরআন নাই, আপনি একটা আয়াত লিখে ওখানে লটকায়া রাখলে আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। ব্যাপারটা কি এমন? যুবক প্রেমে পড়ছে, কিসে পড়ছে? তাবিজের পিছে দৌড়ায়। আমাদের কুমিল্লা বুড়িসঙ্গে একটা বাজার আছে, বাজারের নাম ছিল অন্য নাম, কিন্তু কবিরাজেরা দোকান দিতে দিতে এই বাজারের নাম বানাইছে কবিরাজের বাজার। কথা কর না কেন? কি বাজার? আপনি যত অসুবিধায় পড়তেছেন তার কাছেই যাইতেছেন ভাগ্যের পরিবর্তন করার জন্য। কিন্তু আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দিব, কালকে সকালে গোপনে যায় তার নিজের ঘরের খবর নিয়ে দেখেন, তার নিজের ঘরে শান্তি নাই। আপনি গেছেন আপনার ভাগ্যের পরিবর্তন তার কাছে করার জন্য, কোনো লাভ নাই। ভাগ্যের পরিবর্তন যদি করতে হয় হুকুম মানতে হবে কার? কেন গেছেন বলেন তো? আপনার বিবেকে একবার নাড়া দিল না যে তার নিজেরই তো শান্তি নেই, হেতে আমারে ভালো করবো। আমি একবার এক পীর সাহেবের বাড়িতে রাত্রি যাপন করলাম। কার বাড়িতে? নাম বলবো না, পীরেরা আমাদের মাথার তাজ, ওইটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। সকালবেলা দেখলাম হাজার হাজার রুগী তাবিজের জন্য আসছে। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। আশ্চর্য হওয়ার কারণ হলো, যিনি যেই রোগের জন্য তাবিজ তোমার দিচ্ছেন ওনার ঘরে সেই রোগীর অভাব নাই। তা আমি একটু ঠোঁট কাটা টাইপের মানুষ, তো এটার একটা কারণও আছে। আমি হইলাম বাপের শেষ কাটাইলে সন্তান। শেষ কাটাইলে বুঝেন তো আপনারা, মানে 7 জনের মধ্যে আমি সবার ছোট। আমি ওনারে বললাম, পিসা বুজুর, এই যে রুগী আছে আপনি আপনার কাছে তাবিজের জন্য, তা আপনার ঘরে তো এই রুগী আছে, আপনার সন্তানও তো এই রোগের রুগী, নিজের তাবিজ নিজের উপরে কাজ করে না। নিজের তাবিজ নিজের উপরে হাসি দিয়া বললাম, এটাই তো সমস্যাটা। কত কবিরাজেরা, কত তাবিজ ব্যবসায়ীরা আমাদেরকে ধোঁকা দিচ্ছেন, কোনো হিসাব নাই। আজকে বলে দিয়ে গেলাম, আল্লাহ বলছেন আমি কোরআনে ঔষধ হিসাবে কোরআনকে নাজিল করেছি, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা মা হুয়া শিফা মা হুয়া শিফা। আল্লাহ বলেন এই কোরআনে অবশ্যই শেফা আছে, শেফা আছে, শেফা আছে। তবে এই পদ্ধতিটা তোমার হবে না, এই পদ্ধতিটা হবে কার? একটা চিকিৎসার কথা বলি, এই পৃথিবীতে মানুষের যত রোগ আছে সবচেয়ে বড় রোগ হলো গোমরাহি রোগ। বলেন কি রোগ? মরক্কোর গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা যে আসামি দৌড়ে জেলখানায় ঢুকাই, আমাদের বাংলাদেশের কথা যদি বলি, যেটা গরু চুরি করে জেল খাটতে যায় সেটা বাইরে হইয়া ডাকাইত হয়। কথা বলেন না কেন? কি হয়? ডাকাইত হয়। যেটা ডাকাইতি করে জেল খাটে বাইরে হইয়া খুনি হয়। আর যেটা গাজার পোটলা সহকারে ধরা পড়ে জেলে গেছে, বাইরে হওয়ার পরে হেতে ইয়াবা ব্যবসা দেয়। এমন হাজার হাজার আসামি বাংলাদেশে আছে না? আমার মসজিদের সভাপতি একজন কাস্টম অফিসার ছিলেন, তিনি এয়ারপোর্টে ডিউটি করতেছিলেন। 80 লক্ষ ডলার সহ একজন বিমানবালা তার হাতে ধরা পড়ছে। এটা অনেকে আপনারা পত্রিকায় পাইছেন। যখন তিনি ধরলেন, তাকে অফার দেওয়া হয়েছে 80 লক্ষ ডলার আপনার, আপনি শুধু ছেড়ে দেন। উনি বলছেন না, আমি এটা ছাড়বো না। লম্বা কথা, ছাড়েন নাই। তখন আসামি তাকে আঙ্গুল দিয়ে বলেছিলেন, আপনি আমাকে ছাড়েন নাই, আপনি আমাকে জেল খাটাতে পারবেন না, কারণ পেছনে অনেক বড় মহাশক্তি আছে। আপনার লাভ, এটা নিয়ে যান, আমারে ছেড়ে দেন। হয় না, ছাড়বো না। উনি ছাড়ে নাই। যখন মামলা আদালতে গেছে, প্রথম দিনই আসামি জামিন। আপনাদের মনোযোগ আছে তো? প্রথম দিন আসামি কি? আসামি জামিন পাওয়ার পরে ওনার দিকে আঙ্গুল দিয়ে বলতেছে, বলছিলাম সব নিয়ে যান, আমাকে ছেড়ে দেন, মানেন নাই। এখন আপনার আমও গেছে, সালাও গেছে, আপনার তো কোনো লাভ হয় নাই, কারণ আপনি ভাবছেন আমারে জেল খাটাবেন, পারবেন না। কারণ এই রুমের ভিতরে যে দেয়ালগুলি দেখতেছেন, যে চেয়ার টেবিলগুলি দেখতেছেন, সবগুলা ঘুষ খায়।
এই হলো আমার বাংলাদেশের চিত্র। একজন আলেম ওলামাকে যদি জঙ্গিবাদের তকমা দিয়ে অ্যারেস্ট করে জেলখানায় নেওয়া হয়, বছরের পর বছর জামিন করানো যায় না। চোর, ডাকাত, বদমাশ, দুর্নীতিবাজকে গেট থেকে তারা ছেড়ে দেয়। মরক্কোর গভর্নমেন্ট সিদ্ধান্ত নিলেন, আসামি জেল খাটে খাইয়াটিয়ে চলে যায়, আরো বড় অপরাধে জড়ায়, করাটা যায় কি? তারা তখন আলেম ওলামাকে ডাকলেন, ডেকে বলেন আমরা এখন কি করব, কি করলে সবচেয়ে বেশি কাজে দিবে? এবার আলেম ওলামারা পরামর্শ দিচ্ছে, একটা কাজ করেন, জেলে যারা যায় তাদের বয়স ম্যাক্সিমাম 40-এর নিচে, 30-এর নিচে, যুবকরাই বেশি জেলে যায়, বুড়া বয়সে জেলে যায় পার্সেন্টেজে কম। সুতরাং আইন করে দেন, জেলখানায় বসে বসে ফ্রি খাওয়ার কোনো রাস্তা নাই, জেলে থাকবে যারা কোরআন মুখস্থ করতে হবে তারা। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তা আলহামদুলিল্লাহ বললেন না? যে কোন দেশের আইন করছে এটা? মাত্র 3.5 বছর হয়েছে তাদের আইনের বয়স। এখন থেকে গত 4 দিন আগের পত্রিকায় আসছে, মরক্কোর জেলখানায় 3.5 বছরে 14,500 হাফেজে কোরআন হয়ে বেরিয়ে গেছে। আর আমার বাংলাদেশে হেভিওয়েট নেতা যারা এখন জেলে আছেন, তাদের ব্যাপারে পত্রিকায় রিপোর্ট আসছে, তারা এখন জেলখানায় কি করে? কয় তারা এখন লুডু খেলে, তাস খেলে, তামিলনাড়ু সিনেমা দেখে জীবন কাটায়। এই রিপোর্টটা পড়ার পরে বুঝলাম কুত্তার লেজ সহজে, কথা জোরে বলেন, কারণ জেলখানা হলো ইবাদত করার সবচেয়ে বড় সুযোগ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলের ভিতরে নেওয়া হচ্ছিল, তিনি গেটের দিকে তাকায় বলেছিলেন, আল্লাহ আমি বুঝে গেছি তুমি আমার জন্য জেলখানাটা নিরাপদ মনে করেছ, আমি তোমাকে কথা দিলাম জেলখানার সকল আসামিকে আমি তাওহীদের দাওয়াত দিয়ে সকলকে ইসলামী আন্দোলনের কর্মী বানাইছি। একটা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে অবশ্যই কোরআন লাগবে। বলেন কি লাগবে? নাকি আংটি? আরো জোরে বলেন। নাকি আয়না পড়া? আয়না পড়া নিয়ে একটা মজার কথা বলি। আমি তখন বড়ুয়া মাদ্রাসা ছাত্র, তো ছাত্র জীবনে আমার আব্বা আমাকে একটা দামি শাল কিনে দিছে। 1994 সালের কথা। তো আমি লজিং থাকতাম, ঘরের ভিতরে শালটা রেখে আমি গোসল করতে আসছি, আইসা দিয়ে আমার শালটা। তো আমার এক বন্ধু ছিল, তার বাড়ি ছিল কেরানীগঞ্জের দিকে। ও আমাকে বুদ্ধি দিছে যে আদিনামুড়ার দিকে, আদিনামুড়ার নাম কথা কর না, যে আদিনামুড়ার দিকে একটা আয়না পড়া দেয়, এটা দিলে ওই চোরের চেহারা দেখা যায়। ভালো কথা। তখন তো ছাত্র জীবনের কথা, এত কিছু বুঝি না, কিন্তু আমি তো চোরের চেহারা দেখতে চাই। তখনকার সময় 250 টাকা দিয়া আয়না পরানছি। আয়না ঠিকই পরায়া দিছে, এটারে আবার লাল কাপড় দিয়ে প্যাকেট করে দিছে। বলছে আগামী দিন শনিবার সকালে ফজরের নামাজের পরে, নামাজ পড়ার পর সূর্য যখন উদিত হবে, লাল কাপড় নিচের দিকে টেনে নামাইলে চোরের চেহারা দেখা যাবে। দুই বন্ধু আর রাত্রে ঘুমাই নাই, একসাথে ছিলাম, কখন সকাল হবে। ফজরের নামাজ পড়ে দুই বন্ধু একসাথে হইয়া ধাক্কাধাক্কি লাগছে। ও বলতেছে ও আগে আয়না দেখবে, আমি বলতেছি আমি আগে আয়না দেখব। পরে সিদ্ধান্ত হয়েছে যে না, যেহেতু তোর মাল গেছে তুই আগে দেখ। আমার একটা ট্রাং ছিল, ওই টাঙের ভিতরে আয়নাটা ছিল, আমি দেখি নাই, আয়নাটা লাল কাপড়ে মোড়ানো ছিল। বিশ্বাস করেন আমার জীবনের কথাই বলতেছি। টাং খুললা আয়না হাতে নিয়া, দোস্ত তো পেছনে দূরে বসে আছে, আমি যখন আস্তে 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 কাপড়টা নিচের দিকে নিলাম, আয়নার দিকে তাকায় দেখি মাল গেছে যার, চেহারাও দেখা যায় তার। আমার দোস্ত কয় চোর পাইছ? আমি কই 100% পাইছি। চিনস? আমি কই 100% চিনি। দোস্তকে আমার কাছে দিয়ে আমি চিনি কিনা, আমি কই দাঁড়া আমি একটু ভালো করে দেখে নেই। এমন চোর কই থেকে আইলো, কেমনে আইলো, হেতে মানে না, কয় তাড়াতাড়ি দে। এবার আমি যখন তার হাতে আয়নাটা দিছি, হেতে আয়নার দিকে তাকায় কয় আল্লাহর কসম তোর শাল আমি নেই নেই।
এই দোকাবাজি বাংলাদেশে আছে না নাই? কি বাটি পরা দেয় চোর দিয়া, চোর ধরার জন্য বাটি পরা দেয়, কয় তুলা রাশি। লোকেরা যদি বাটিতে হাত দেয় চোরের বাড়িতে চলে যাবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, রাশিফলকে যে বিশ্বাস করবে সে মোমেন না কাফের? আর আসতে বলেন, মোমেন না কাফের? কোন ব্যক্তি যদি রাশিকে বিশ্বাস করে সাথে সাথে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। হাদিস আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তার চেহারার দিকেও তাকাবে না। তকদিরের মালিকানা কার হাতে? ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতা কার? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা চমৎকার ওয়াজ করছিল, ছোটবেলা শুনছিলাম। হুজুরে বলছে, কেউ যদি তোমার হাত দেখতে আসে, হাতটা দিবা দেখার জন্য। এরপরে হাত দেখা বলবে, তোর তুলা রাশি বৃশ্চিক রাশি, গত বছরটা ভালো যায় নাই, আগামী বছর আরো বড় বিপদ আছে। কথা টথা শুইনা তার গালের মধ্যে জোরে একটা থাপ্পড় দিবা। কি দিবা? কাকে দিবা? ওই রাশিওয়ালারে। যখন থাপ্পড় দিবা, রাশিওয়ালাই কব, তোরে বদদোয়া দিলাম, আমারে থাপ্পড় দিলি কেন? তুমি তখন হাসি দিয়ে বলে দিও, আমার বছরটা আগামী বছর কেমন যাবে হেইডা বলতে পারলি, আমার কাছে আজকে আইলে যে থাপ্পড় খাইবি হেডা কেন জানলি না? এত আস্তে বললে হবে না। কে করেন এই কথাটি? আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বিশ্বাস করেন, মানুষগুলা পরিবর্তন হবে না ততক্ষণ, আপনি মানুষগুলাকে কোরআন শিখাতে পারবেন না যতক্ষণ। কারণ মানব জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য একটাই কিতাব, একটাই তাবিজ, একটাই মন্ত্র, সেটার নাম কোরআন। সেটার নাম কি? আল্লাহ পাক সমষ্টিগতভাবে আয়াত নাযিল করলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি আপনার কাছে আপনার উপরে নাযিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায় দিতে পারেন। আপনার আমার একটা কথার জবাব দেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু মুসলমানের নবী না সারা জাহানের নবী? আরো জোরে বলেন, কোরআন কি শুধু মুসলমানের কোরআন না সারা পৃথিবীর মানুষের কোরআন? আল্লাহ কি শুধু মুসলমানের আল্লাহ না সারা পৃথিবীর আল্লাহ? এই জন্য গত কয়েকদিন আগে ভারতের হলিউডের একজন নায়িকা সাক্ষাৎকারে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে ধর্ম মানা লাগে না। এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সম্মান করে না তারা পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। ভারতের হিন্দু নায়িকা সাক্ষাৎকারে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে ধর্ম লাগে না, কারণ তার যেই ব্যক্তিত্ব, তিনি বিধবাকে আশ্রয় দেন, তিনি বস্ত্রহীনকে কাপড় দেন, ক্ষুধার্তকে খাবার দেন, মানুষের অধিকারের জন্য আন্দোলন করেন, সেই নবীকে সম্মান দিতে ধর্ম লাগে না। নবীকে যারা সম্মান দেয় না তারা চরম বেয়াদব। সে এইটা বলে শেষ করে নাই, সে আরেকটা চমৎকার কথা বলেছেন। সে বলেছেন, এই পৃথিবীতে কেউ যদি শালীন ভদ্র নেতৃত্ব শিখতে চায়, রাজনীতি শিখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব যারা মেনে নেতা হয় না, সে নিজে বলেছেন সে কখনো দুর্নীতিমুক্ত চরিত্রবান নেতা হতে পারে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে কোরআন। বলেন কি নাজিল হয়েছে? 40 বছর রাসূলের কোনো শত্রু নাই, মক্কায় তো জন্ম, কোনো শত্রু নাই। কিন্তু যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে শত্রু আছে না? নাই। অথচ কোরআন আসছে কার কাছ থেকে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তো নিজের থেকে কোনো কথা বলে না, আমার নবী যেটা বলে সেটা হলো ওহী। কবি কি সুন্দর করে বলেছেন, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না ততক্ষণ, জিবরাইল আমিন বলে না যতক্ষণ, জিবরাইল আমিন বলে না যতক্ষণ, ততক্ষণ আল্লাহ বলে না যতক্ষণ। আল্লাহর কথাই জিবরাইল বলে, জিবরাইলের কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মানে আল্লাহর কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আছে না নাই?
তাহলে ভাগ্যের পরিবর্তন কি তাবিজে করবে, আংটি করবে, না কোরআন করবে? আরো চিল্লায় বলো, কে করবেন? তিনটা পয়েন্ট বলে দিয়ে যায় কোরআন যে মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে করে। 1 নাম্বার, সন্তান যদি কোরআন মানে, সন্তান কখনো আব্বা আম্মার উপরে জুলুম করতে পারে না, কারণ আব্বা আম্মার উপরে জুলুম করা যাবে না। এই কথাগুলো কোরআনে আছে না নাই? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, রায় পেশ হয়ে গেছে। আল্লাহর গোলামি করার পরে মা বাপের প্রতি ইহসান করবা। এই কথাটা সন্তানদের মাথায় যদি থাকে, সন্তান কখনো আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে না, সন্তান কখনো স্ত্রীর কথায় মা বাবাকে আলাদা করে দিতে পারে না, কষ্ট দিতে পারে না, কারণ সে জানে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আব্বা আম্মা জান্নাত, আব্বা আম্মা জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বলতেছে, হুজুর আমার মায়ের সাথে আমার স্ত্রীর তর্ক হয়, আমি কোন দিকে যাব? মায়ের দিকে যাব না স্ত্রীর দিকে যাব? রাসূল কোনো কথা বলে না। দ্বিতীয় দিন এসে বলে, হুজুর আমি কোন দিকে যাব? রাসূল কোনো কথা বলেন না। তৃতীয় দিন এসে বললেন, হুজুর আমি কোন দিকে যাব? আল্লাহ রাসূল বললেন, তোমার আব্বা আম্মা জান্নাতের দরওয়াজা, তুমি সিদ্ধান্ত নিবা তাদের সাথে কেমন আচরণ করবা। ও কলিজার যুবকেরা, আজকে যারা মা বাপলা এখানে আসেন, আপনাকে একটা প্রশ্ন করি, কাবা শরীফের ইমামকে এক জায়গায় দাঁড়া করান, আর পাশে আপনার আব্বা যে রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ট্রাক গাড়ি চালায়, দিন মজুর, মাটি খেটে খায়, অথবা ড্রেন পরিষ্কার করে খায়, তারে দাঁড়া করার, অথবা পৃথিবীর শ্রেষ্ঠ পীরকে দাঁড়া করায়, তার পাশে আপনার সবচেয়ে মূর্খ যে লেখাপড়া জানে না এমন আব্বাকে পাশে দাঁড়া করার। আমি মোল্লা নাজিম জিজ্ঞেস করতে চাই, কাবার ইমামের কাছে জান্নাত না বাপের কাছে? কথা আসতে বলেন কেন? পৃথিবীর সবচেয়ে বড় পীরকে আপনি এখানে দাঁড়া করান, আর আপনার বাপ লেখা জানে না, পড়া জানে না, ড্রেন পরিষ্কার করে খায়, মাটি কেটে খায়, বালু কেটে খায়, তাকে পাশে দাঁড়া করান। পৃথিবীর শ্রেষ্ঠ পীরের কাছে জান্নাত নাই, তোর মাটি কাটা বাপের কাছে জান্নাত। তোর মাটা মানুষের বাড়িতে কাজ করে খায়, তোর নেত্রী রাষ্ট্র চালায়, তোর নেত্রীর কাছে জান্নাত নাই। তোর মা মানুষের বাসায় কাজ করে, ওই মায়ের পায়ের নিচে তোর জান্নাত। কথা কি বুঝাইতে পারলাম? এ কথা যদি কোনো সন্তান জানে, তাহলে কখনো মা বাপের উপর অত্যাচার করতে, আর তখনই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আর এটা করতে হলে 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক করার দরকার আছে না নাই? পৃথিবীর কোনো কবি, পৃথিবীর কোনো সাহিত্যিক, পৃথিবীর কোনো কবি সাহিত্যিক কখনো মা বাপের খেদমত কিভাবে করতে হবে বলতে পারে নাই, কিন্তু কোরআন ব্যাখ্যা সহকারে বলেছে মা বাপের সাথে আচরণটা কেমন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রবি ঠাকুরের লেখার মধ্যে মা বাপের খেদমত পাওয়া যায় না। কথা বলেন না কেন? রবি ঠাকুরের লেখার মধ্যে মা বাপের খেদমত পাওয়া যায় না। তসলিমা নাসরিনের লেখার মধ্যে মা বাপের খেদমত পাওয়া যায় না, অথবা কোনো কবি গুরুদের লেখার মধ্যে খেদমত মা বাপের পাওয়া যায় না। আল্লাহর কোরআনে আছে না নাই? তো তুই কোরআনে না পড়বি, তুই রবি ঠাকুরের সাহিত্য দিয়ে কি করস? আমার দেশে কিছু গাঁজাখুর নেতা আছে, মঞ্চে দাঁড়ায় বলে রবি ঠাকুরকে যারা জানে না তাদের জীবন ব্যর্থ। আমি বলি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআনকে যারা জানে না, দুনিয়া আখিরাত দুইটাই ব্যর্থ। কিসের তো রবি ঠাকুর, কিসের তো রবিওয়ালা? যাদের কবিতা ইসলামের গন্ধ পাওয়া যায় না, তারা আমাদের কবি হতে পারে না। আমাদের কবি তো কবি নজরুল। কে আমাদের কবি? কবি নজরুল। আমাদের কবি কবি জসিমউদ্দিন। আমাদের কবি আল্লামা ইকবাল। আমাদের কবি আমাদের শেখ সাদী রাহিমাহুল্লাহ। তোর কবি দিয়ে আমার কি হবে? রবি ঠাকুরের লেখার মধ্যে প্রেম ছাড়া কিছু নেই। আর আমাদের কবিদের লেখার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আছে না? কি কবিতা! এটা দিয়েই তো গান চলতেছে এখন। ত্রিভুবনের, বলেন ত্রিভুবনের, চিন্তা করছেন কবিতার নমুনা কি? সকালে উঠিয়া আমি
আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম্বাকে উঠবো আমি। আর এখনকার কবিতা হলো আগডুম বাগডুম, গোড়ার ডিম সাজে। আচ্ছা, গোড়ার কি কোনো ডিম আছে? তো যেতে লেখছে হেতে যে গাঁজা খাইছে আমি মোল্লা নাজিমের কোনো সন্দেহ নাই। এরপরে কি হাট্টিমা টিম 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 ঠেলা মারে, আবার হাট্টিমা টিম টিম টিম। তো তারা মাঠে পারে ডিম, তো তাদের খাড়া দুটি শিং। গাদা কোথাকার, যেই জিনিসে ডিম পারে সেই জিনিসের শিং থাকে? জোরে বলো। অর্থাৎ কবি যখন টেবিলে বসে রাতের বেলা কবিতা লিখতে ছিল, এক পাশে ছিল কলম আর এক পাশে ছিল গাজার পোটলা। এই জন্য শিংওয়ালা লোকেরও ডিম পাড়ায় আসছে। আর আমাদের কবিরা কত সুন্দর, সেদিকে গেলাম না। কি সুন্দর কবিতা রচনা করেছেন শেখ সাদী। তলাআল কি বলে, বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। কি সুন্দর কবিতা রচনা করেছেন। হামদে বেহদ মোর খোদায়ে পাকের আকে ইমাদাদে মস্তে খাকেরা। এরা হলো আমাদের কবি। কিন্তু যাদের কবিতা ইসলাম পাওয়া যায় না, আমরা তারা কখনো আমাদের কবি হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবি ছিলেন। আল্লাহ রাসূল পাশে বসে তার থেকে কবিতা শুনতেন, কারণ ওই কবিতার ভিতরে তাওহীদের গন্ধ আছে না নাই? বলতেছিলাম ভাগ্যের পরিবর্তনের কথা। তো সন্তান যতক্ষণ পর্যন্ত কোরআন না বুঝবে, মা বাপের ভাগ্যের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রমে একজন আলেম হাফেজের বাবা আপনি খুঁজে পাবেন না। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ব্যবসায়ী, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, সিটার, বাটপারদের মা বাপ বৃদ্ধাশ্রমে আছে না নাই? কোন হাফেজের বাপ বৃদ্ধাশ্রমে পাবেন না, কোন মুয়াজ্জিনের বাপও পাবেন না। মুয়াজ্জিন 3000 টাকা বেতন পায়, কিন্তু বেতনটা সভাপতির হাত থেকে নিয়ে আগে মা বাপ অসুস্থ ঘরে আছে, বাজার করার আগে মা বাপের ওষুধটা আগে কিনে এটা তাকে কোরআন শিক্ষা দিচ্ছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফু ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা উখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। দুইটা দানা মা বাপের জন্য বিছায়া দাও। উখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়তে ইচ্ছা করে না? পড়েন। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঘরে বাজার করে আইছেন, অফিস শেষ করে আইছেন, দোকান বন্ধ করে ঘরে গেছেন, কলেজ থেকে গেছেন, ইউনিভার্সিটিতে গেছেন, যাওয়ার পরে বাসায় যখন ফিরবেন, ছেলের সাথে জোরে কথা বলা যায়, মেয়ের সাথে ধমকি দিয়ে কথা বলা যায়, বিবির সাথে জোরে কণ্ঠে কথা বলা যায়, কিন্তু মা বাপের সাথে জোরে কথা বলা যায় না। এই কথাটা কোরআনে আছে না নাই? ওয়ালা তানহারহুমা, মা বাপকে ধমকি দিবি না, এই শিক্ষা কোথায়? আবার কোনো বাপ যখন জানবে কোরআন, 2-3টা সন্তান আছে, গোপনে যে একটারে 2 শতক বেশি লেখা দিয়া আরেকটারে ঠকায় দিয়া আব্বা ও সন্তানকে ঠকাবে না। নামাজও পড়ে, হজও করে, ওমরাও করে, টুপিও মাথায় দেয়, পাগড়িও বাঁধে, এরপরও গোপনে যাইয়া এক পোলারে এক মায়ারে 2 শতক 3 শতক বেশি লেখা দিয়ে দেয়। এমন আব্বা আমাদের এই এলাকায় একজনও নাই। আসতে কইছেন? তবে আজকের মাহফিলে নাই। আপনাদের রেজিস্ট্রি অফিস কোথায়? কথা বলেন। জমি রেজিস্ট্রি ওই কোনে? দুয়ার বাজার বিশ্ব রোড, ওই যে সিনসি। এবার আহারে, এক সন্তানরে 2 শতক বেশি লেখা দিবে আব্বা, কারণ কোরআনের আইন জানে না। কোরআনের আইন হলো জীবিত অবস্থায় যদি সন্তানের মধ্যে সম্পদ ভাগ হয়, ছেলে হোক মেয়ে হোক সমান পাবে। মৃত্যুর পরে যদি ভাগ হয়, এক ছেলে যদ্দুর 2 মেয়ে তদ্দুর। আমার কলেজার ভাইয়েরা, কিন্তু উনি এক ছেলেরে গোপনে বেশি লেখাই দিবে, উনি প্রস্তুতি নিয়েই ফেলছে। এবার ছেলের কানে কানে কয়, তুই যাবি গা
ঠাকুরপাড়া দিয়া ঘুইরা আমি জামুগা এদিক দিয়া, তোরে যদি জিগাই কই যাস কবি হোর বাড়িতে যাই, আমারে জিগাইলে কোনো ডাক্তারের কাছে যাই। এরপরে বিশ্ব রোডে যাইয়া রেস্টি অফিসে ঢুইকা দলিল লিখতেছে, দেরি হইতেছে, এবার জোহরের আজান দিছে, উনি জোহরের নামাজ পড়ে আল্লাহর কাছে জান্নাত চাইয়া যাইয়া দলিলের মধ্যে সই কইরা 2-3 ছেলে মেয়েরে ঠকায়া দিয়া আরেকটার নামে 500 বেশি লেখা দিয়া আল্লাহর কাছে জান্নাত কামনা করে, এমন বাটপার আব্বাও বাংলাদেশে আছে না? আল্লাহর আদালতে আসামি হবেন হযরতে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার এক সন্তানকে কিছু সম্পদ দিতে চাই। আল্লাহর নবী বললেন, তোমার কি আর কোনো ছেলে মেয়ে নাই? কয়, হ্যাঁ হুজুর, আমারও সন্তান আরও আছে। আল্লাহর নবী বলেন, একজনকে দেওয়া যাবে না, যদি দিতে হয় সকলকেই দেওয়া লাগবে। তবে একটা কথা মনে রাখবেন, কোরআনের আইন হলো আব্বা মারা যাবে না যতক্ষণ, ছেলেমেয়েরা সম্পদের মালিক হতে পারবে না ততক্ষণ। কিন্তু আমার দেশের যেই আব্বা আল্লাহ দেখায়া মৃত্যুর আগে ছেলে মেয়ের নামে সম্পদ লিখে দেয়, বুড়া বয়সে কপালে দুর্গতি আছে না? আল্লাহ জানে সম্পদটা দিয়া দিলে আর খেদমত কথা কর না কেন। জমি লেখা নেওয়ার জন্য কিছু কিছু পুত্রবধূ আছে, আঙ্গুর খাওয়ায়, কাব্বা খান, আহারে শরীরটা গালে গালে মিলে গেছে। এমন বাটপার পুত্রবধূ বাংলাদেশে নাই? কথা বলেন। শ্বশুরে আঙ্গুর খাওয়ায়, মুরগির কলিজা খাওয়ায়, গরু ভুনা খাওয়ায়, আব্বারে খুশি করে আপেল সুল্লা গালে গালে ঢুকায় দেয়। তো আব্বা শরীরটা নষ্ট হয়ে গেছে, একটু খান। করতে 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 আব্বা মনে মনে আরে আমার এই বউর মতো তো ফেরেশতা হয় না, আসলে নেক্সরতে দৌড়া। যখন এই উদ্দেশ্য পূরণ হয়েছে, 10 শতক লেখা নিয়ে গেছে, এখন আর আঙ্গুরও নাই, কমলাও নাই, এবার আব্বারে লবণ দিতেও ধাক্কা দিয়া দেয়। এমন নেক্সরতে ধোকা আছে না? কিশোরতে ধোকা। এখন সন্তান যদি জানতে পারতো যে আব্বার সাথে বেয়াদবি করা যাবে না কোরআন থেকে, আর মা বাপও যদি জানতে পারতো কোরআন থেকে সন্তানের কি অধিকার, তাহলে বলেন তো ভাগ্যের পরিবর্তন হইতো নাকি হইতো না? এবার মূল কথায় যাই। অনেক কথা বলার ছিল। সেম একজন রাষ্ট্রপ্রধান যদি কোরআন জানে, সে ক্ষমতায় বসার পরেই জানবে কি করা উচিত। কারণ ক্ষমতায় বসার পরে কি করা উচিত এই কথাগুলা কোরআনে আছে না নাই? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলতেছে, যখন মুমিনরা ক্ষমতায় বসার পরে 30 দিন 90 দিনের কর্মসূচি নাই। কর্মসূচি প্রথম হলো নামাজ বাধ্যতামূলক করে দেয়, কারণ একটা মানুষকে পবিত্র রাখতে হলে নামাজটা বাধ্যতামূলক দরকার আছে না নাই? অথচ আমার দেশে মসজিদওয়ালা বাড়ির লোক নামাজ পড়ে না, কিন্তু আত্মীয়তা করতে গেলে নাম খেলায় আমি মসজিদওয়ালা বাড়ি, এমন বাটপাড়ও বাংলাদেশে আছে না নাই? আপনাদের এই গ্রামের নাম কি? গন্ধমতি। মাদ্রাসা আছে না নাই? পুরান মাদ্রাসা আছে না নাই? নতুন আছে না নাই? মসজিদ আছে না নাই? গন্ধমতির লোকেরা ক্যান্টনমেন্ট গেছে আত্মীয়তা করার জন্য, ছেলে পক্ষ মেয়ে দেখতে গেছে। কোথায় গেছে? ক্যান্টনমেন্ট গেছে, দৌলতপুর গেছে, নিমশারি গেছে। মেয়ের বাড়ির লোকেরা কয়, গঙ্গমতি তোমাদের কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। তোমাদের কোন বাড়ি? কয় মাদ্রাসাওয়ালা বাড়ি। অথচ মসজিদ মাদ্রাসায় আজান হয় 5 বেলা, কিন্তু ওই লোকটাকে 1 বেলাও নামাজে পাওয়া যায় না। এমন মসজিদওয়ালা বাড়ির লোক আপনাদের এলাকায় নাই। মানে হেতে মসজিদ মাদ্রাসারে পুঁজি বানাইছে পোলা বিয়া করানোর জন্য, মাইয়া বিয়া দেওয়ার জন্য, কিন্তু মূলত সে নামাজ পড়ে না। আবার আমাদের দেশে কত রকমের নামাজি আছে, ওই ওয়াজ আজকে করব না। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। যখন মুমিনরা ক্ষমতায় বসে, বিরোধী দলকে দমন করার কর্মসূচি ঘোষণা করে না। যারা অত্যাচার করছে তাদের উপরে জুলুম করার কর্মসূচি, অত্যাচার, এগুলা তারা কর্মসূচিতে নেয় না। প্রথম কর্মসূচিটা নেয় কি? নামাজ, নামাজ, নামাজ।
7 বছর থেকে নামাজের জন্য আঘাত করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পশ্চিমারা আমাদের ব্রেনের মধ্যে ঢুকায় দিছে বাচ্চাদেরকে শাসন করা যাবে না। আমি বলি এটা বাটপারি, এটা ফাইজলামি, কারণ শাসন করাই লাগবে এই কথা কার? এটা মূলত আপনারা পশ্চিমাদের থেকে আমদানি করছেন যে বেত রাখা যাবে না, বাচ্চাদেরকে মারা যাবে না। মারার একটা লিমিট আছে, ওইটা আবার ভুল বুঝবেন না। কিন্তু শাসন ছাড়া কখনো মানুষ ভালো হয় না। আরে বেটা, একটা রাষ্ট্রের জনগণকে যদি শাসন করা লাগে তো ঘরের ভিতরে ছেলে মেয়েরে কেন শাসন করা যাবে না? এটা পশ্চিমারা আমাদের মাথায় ঢুকাইছে। আমি নিশ্চিত এখানে যারা মুরব্বীরা বসে আছেন, ছাত্র জীবনে মাইর খাইছেন নাকি খান নাই? আমি হাই স্কুলে যখন পড়তাম, আমার মনে আছে আমাদের ক্লাস টিচারদের মধ্যে বিজ্ঞান যিনি পড়াইতেন খুবই ভয়ানক একজন টিচার ছিলেন। 2টা বেত একসাথে সব সময় বাঁধা রাখতেন। পড়া আগে তো আমরা এবারত মুখস্থ করতাম নাকি? পড়া পারে না, হাত এমনি দিয়ে ঠাস ঠাস। আমি আপনাকে বলি, আমার যতটুকু মনে পড়ে, সকল ছাত্রছাত্রীরা বাড়িতে যাইয়া আগে বিজ্ঞান মুখস্থ। আগে কি পরীক্ষা আসতো, বিজ্ঞানের রেজাল্ট সবচেয়ে ভালো। হেডমাস্টার ডেকে বলতেছে, ঘটনা কি এর চাইতে সহজ সহজ সাবজেক্ট তারা ভালো করে না, বিজ্ঞানে করে কেন? স্যার তখন হাসি দিয়ে কইছে, তেরে মেরে ডান্ডা করে দেব। আচ্ছা বলেন তো, ফেরাউনের বাহিনীকে মুসা আলাইহিস সালাম ঠান্ডা করছে ডান্ডা দিয়া না কথা দিয়া? কথায় তো আসতে বলেন কেন? মিয়া সাহেব, বাচ্চাদেরকে শাসন করবেন। আমার মনে আছে, আমি যেই পরিবারে জন্ম, স্কুল থেকে পিট্টি খাইয়া বাড়িতে গেছি। বাড়িতে যে বলবো যে আজকে স্কুলে পিটাইছে, এই সাহস আমার নাই, কারণ এটা বললে বাড়িতে আবার পিটা। রাস্তাঘাটে কারোর সাথে ঝগড়া হয়েছে, বাড়িতে যে বলার সাহস পাই নাই যে ঝগড়া করে আসছে। অন্য অন্য ফ্যামিলিতে দেখছি যাইয়া বললে মা বাবা লাঠি সোটা লয়ে গেছে, এই আমার ছেলেরে মারলো কেন? আর আমাদের অবস্থা কি ছিল? বাড়িতে যায় যদি বলতাম পিট্টি খাইয়া আইছি, আরো ডবল পিটা, ঝগড়া লাগলি কেন? মনোযোগ আছে আপনাদের? তাহলে শাসন করার দরকার আছে না নাই? আমি আপনাকে বলি, শাসন ছাড়া মানুষ কখনো সোজা পথে চলে না। বাচ্চা তো দূরের কথা, তবে হ্যাঁ, পিটতে পিটতে মাইরা ফেলা, রক্তাক্ত করা, এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু শাসন তো তোমাকে করতে হবে। আপনি শাসন করেন নাই, আপনার বাচ্চা কখনো মানুষ হবে না। আপনি খবর নিয়ে দেখেন, এদেশের বড় বড় মন্ত্রী, মিনিস্টার, এমপি, মন্ত্রী, বিচারপতি, সচিব, প্রফেসর, ডাক্তার, ডক্টর, এরপরে চিকিৎসক, যা বলেন, ছাত্র জীবনে পিট্টি খাইয়া বড় হইয়া মানুষ হয়েছে। আর এখন আপনি ছেলেরে জিলে স্কুলে দিচ্ছেন, কিন্তু ছেলেকে আপনি শাসন করেন নাই। আমি নিজে দেখেছি কুমিল্লাতে জিলা স্কুলে রোল নাম্বার 1 ছিল, কিন্তু রেস কোর্সে দাঁড়ায় গাঁজা খায়। আমি এমন দৃশ্যও দেখেছি। কারণ বাপের পয়সার অভাব নাই, ছেলেকে শাসন করতে পারে নাই। শাসনের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাষ্ট্রের প্রধান যিনি হবেন, তার প্রথম দায়িত্ব হলো ক্ষমতায় বসার পরে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ বাধ্যতামূলক। নামাজ কি বাধ্যতামূলক? কিন্তু আপনি ফজরের নামাজে যান, আপনার ঘরে আরো 7 জন সদস্য আছে, আপনি কাউকে ডাকেন না। এই জন্য ঘরে রিজিক নাই, শান্তি নাই। তিরমিজির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পরিবারের লোকেরা সকালবেলা জাগ্রত হয় ফজর পরে, ওই পরিবারের লোকদের জন্য রিজিকের কোনো অভাব থাকে না। আরেকটা চমৎকার হাদিস রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সকালবেলার কাজ আর দুপুর বেলার কাজের বরকতের পার্থক্য হলো অর্ধেক। সকালবেলার কাজে ডবল বরকত পাওয়া যায়। আপনারা যারা কাজ করেন বলেন তো, সকালের কাজে বরকত বেশি না দুপুরের কাজে? কে দেয়? সকালবেলার কর্মসূচিটা কে ঘোষণা করেছেন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন, তোমরা রাতের অংশে নামাজ কায়েম করো, ফজর পড়ো, ফজরে কোরআনের তেলাওয়াত করো,
কারণ তোমরা যখন ফজরে কোরআনের তেলাওয়াত করো, তোমাদের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন যদি রাষ্ট্রপ্রধান জানে, রাষ্ট্রের মানুষের উপরে বিচারের নামে কখনো জুলুম করতে পারে না। একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনাটা শেষ করব। আমাদের বাংলাদেশে জমি জামার মামলা আছে নাকি নাই? একটু জোরে বলবেন। জমি জামার মামলার রায় পাইতে কয় বছর লাগে? দাদায় মামলা করলে নাতি যদি পায়। মুরব্বীরা কি সজাগ আছেন আপনারা? বাংলাদেশে জমি জামার মামলা করছে দাদায়। দাদায় 2 শতক জায়গা উদ্ধার করতে যায় এই গু কাজ করছে। দাদা তার চাস্তো ভাই জ্যাঠতো ভাইদেরকে হুমকি দিছে, মামলা মাত্র শুরু করলাম, প্রয়োজনে 10 গন্ডা বিক্রি করবো, এরপরও তোর সাথে 1 ঘন্টা ও গন্ডা উদ্ধার করে সারমো। এমন কথা বলার লোক আমাদের বাংলাদেশে না। হুমকি দেয় 1 শতকের জন্য 10 শতক বিক্রি করাম, এরপরও মামলায় জিতব। এরকমের লোক নাই তো? আচ্ছা, এখন মামলা করছে দাদা। দাদা দৌড়াইতে দৌড়াইতে 10 শতক শেষ করছে। ছেলেরে আবার বুঝাই দেয়া গেছে, মামলা কিন্তু থামাবি না, এটা আমার ইজ্জতের প্রশ্ন। আহারে কত মায়া। এই মামলা চালাইছে আবার ছেলেও মরে গেছে। এবার নাতির দিনে যে রায় একটা হয়েছে, রায় হওয়ার পরও সন্তুষ্ট না, আবার আদালতে মামলা গেছে। এইভাবে করে জমি জামার মামলা 40 বছর 50 বছর 100 বছর লাগায় রাখে। এমন আইন আমাদের বাংলাদেশে আছে না? আপনার কাছে আমার প্রশ্ন, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আমার জমি নিয়ে আমার সভাপতি, আপনার সাথে আমার ঝামেলা নাই, মানে আমি বুঝাইতেছি আর কি, ওনার সাথে আমার জমি নিয়ে দ্বন্দ্ব লাগছে। জমি হয় উনি পাবে, নতুবা আমি পাবো, কথা তো এটাই নাকি? কিন্তু এটা 50 বছর লাগবে কেন? 50 বছর কোন যুক্তিতে লাগবে? এটা কখনো বিচার হতে পারে না, এটা জুলুম, এটা অত্যাচার। এই জুলুম থেকে বাঁচতে হলে ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে কখনো পারবেন না। আল্লাহর কোরআনের আইনের বিকল্প নাই। আপনার মাথায় এটা ঢুকে রাখেন। আরে ভাই, কোরআনের আইন আসলে তো আপনারই লাভ। আপনি 3 মাসে বিচার পাবেন। বলেন কয় মাসে? কিন্তু না, আপনার কাছে মজা লাগে না। 60 বছরে ব্রিটিশ আনে, এইটাই মজা লাগে। শেষ কথা বলে দিয়ে যে আমি সারা রাত আপনাকে বুঝাতে পারবো এমন ক্ষমতা আমার নাই, কিন্তু আমি এতটুকু বলতে পারবো, কোরআনের আইন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। আমার দেশে ঘুষ আছে না নাই? এখন তো পুলিশ ভাইদের অনেকের মন ভালো নেই। কি ভালো নেই? কারণ ফুলুস মাফি, মন ভালো নেই। মামলা দিতে যাবেন, মন ভালো নেই। জিডি করতে যাবেন, কইব মন ভালো নেই। আসলে ঘটনা এটা না। ঘটনাটা কি? এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ 20 টাকার জন্য টাকা আটকাইয়া 200 গজ পুলিশেরা দৌড়দৌড়ি করবে যতক্ষণ। 20 টাকার মামলা, পুরা রোড ব্লক হয়ে গেছে রাতের 2টা বাজে। ড্রাইভারকে বললাম, কি রে ঘটনা কি, এত রাত্রে জ্যাম লাগলো কেন? কই পুলিশেরা গাড়ি আটকায়। সামনে যায় দেখি 10 টিয়া 20 টিয়া তা খোলাতে লইতেছে, পুরা রাস্তা জ্যাম হয়ে গেছে। এই রকমের ফেরেশতা মার্কা পুলিশ আমাদের বাংলাদেশে নেই। এই বিশ্ব রোডে ট্রাক ড্রাইভারকে দেখলাম, হেতে 20 টাকার নোট দরজা দিয়ে ধরে আছে টাকে, কিন্তু টাকা ছাড়ে না। হেতে টাকও চালায়, টাকাও দেখায়, পুলিশ তার পিছে পিছে দৌড়াইতেছে। 200 গজ পরে যে 20 টাকার নোট দিছে, পুলিশ চলে আসছে। টাকের ড্রাইভারে বললাম, 20 টাকা দিয়ে দিলেই তো হইলো, এতক্ষণ দৌড়াইলেন কেন? কয় হুজুর টাকা উসুল করলাম। আর রশিউল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহ রাসূল বলেছেন, যারা ঘুষ চায়, যারা দেয়, 2 দল জাহান্নামে যাবে। ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যারা ঘুষ খায় তাদেরকে সতর্ক করা হবে, তালিম দেওয়া হবে। এরপরও যদি ঘুষ খায়, এটা ক্যান্সার, এটাকে ফাঁসিতে লটকায় দাও। কিন্তু হয় না কেন? যারা করে, আমরা আমার মামুরা মিলেমিশে খাই। তা আমরা আমার মামুরা যেহেতু মিলেমিশে খাই, এজন্য কোরআনের আইনের কোনো দরকার নাই। ঢাকা গাজীপুর থেকে মাহফিল করে রওনা দিছি কুমিল্লার দিকে। 300 ফুট দিয়ে এসে বোলতা রোডে ঢুকছি, ওই যে কি বলে গাউসিয়া পার হয়ে আধা কিলো সামনে আসছি। রাইতের 2:30 বাজে গাড়ি থামাইছে আমার। এই যে লিটন মোল্লা ভিতরে লাইট জ্বালাইছে,
পুলিশ দেখে আমার কাছে আইসা কয়, আসসালামু আলাইকুম হুজুর, ওয়াজ পড়াই আইছেন। ওয়াজ কি পড়ায় না করে? কথা কন না কেন? হেতে আমার কি কইতাছে ওয়াজ? আমি কই হ্যাঁ, আমি বুঝছি যে মালটা বেশি খাই লেছি। আমি বললাম হ্যাঁ ওয়াজ পড়াই আইছি। কয় হুজুর 50টা টাকা দেন। কত? আমি গেলাম কি ঘটনা কি, সারা দুনিয়ার মানুষ হুজুর গো টাকা দেয়, আপনি বলতেছেন 50 টাকা দেন। কো হুজুর কিচ্ছু কয় না, আপনাদের টাকার মধ্যে বরকত আছে, 50টা টাকা দেন। আপনি যেই বাংলাদেশে একটা জন্ম নিবন্ধন করা যায় না ঘুষ ছাড়া, যেই বাংলাদেশে একটা পাসপোর্ট করা যায় না ঘুষ ছাড়া, সেই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন আল্লাহর কোরআনের আইন ছাড়া হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, এই কথাগুলা কার? এই কথাটা আজকে একটা আয়াত আমি আলোচনা করে গেলাম, তহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাতে পারবেন না। যতক্ষণ আপনি যত মুছে তেল দেন, যত খালতো ভাই মামতো ভাই খুঁজেন, শেষ একটা উপমা দিয়ে যাই। মেয়ে পক্ষ ছেলে দেখতে আসছে, এলাকার সর্দার মাতাব্বরেরাও আছে, আমাদের সভাপতি সব আছে। মেয়ে পক্ষ জিজ্ঞেস করছে ছেলে তো পছন্দ হয়েছে, তো ছেলেদের জমি জামা কেমন আছে? আগে তো এরকমই জিজ্ঞেস করতো। তো যারা সর্দার তারা কিন্তু চালাক থাকে, গাটা বাড়িতে নিয়ে জমিনের দিকে দেখা, আরে সম্পদ বলেন, ছেলের নানার বাড়ি দাদার বাড়ি একই গ্রামে, এই যা দেখেন সব তার বংশধর, আমগো আমগো মামুগো। ভালো কথা। তো এই যে এলাকায় মসজিদ মাদ্রাসা কবরস্থান এই জায়গাগুলো কারা দিছে? আমরা আমার মামুরা দিছি। তো এলাকা বিচার আচার কারা করে? আমরা আমার মামুরা। তো সন্ধ্যার পরে যে চুরিদারি হয়, সাদাবাজি হয়, এটি কারা করে? আমরা আমার মামুরাই করি। কোরআনের আইন চালু হবে শুনে অনেকের মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমরা আমার মামুরাই করি। আর কিছু বললাম না আজকে। আবারও দেখা হবে আল্লাহ বাঁচায় রাখলে অন্য কোনো দিন, অন্য কোনো মাঠে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক, এই দেশটাকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ যেন আমাদেরকে কোরআন দিয়ে ভাগ্যের পরিবর্তন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Islamic Tone 24 in charge of the ghetto